বসেছিলাম, অনেকক্ষণ বসে থাকার পর যখন দেখলাম এক ঘন্টা। 2012 সালে 17 এপ্রিল নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী। তাকে কে গুম করেছে, কি পরিণতি হয়েছে তা নিয়ে এত বছর সবাই ছিল অন্ধকারে। সেনাবাহিনী কিছু করে না, আমি বললামই তো, সেনাবাহিনী আমাদের ইন্টারিম রিপোর্ট যেটা বেরোচ্ছে গুম কমিশন, ওখানে তারা স্পষ্ট করে বলেছে সেদিন আন্তর্জাতিক অপরাধ আদালতে গুমের ঘটনায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তা। ব্রেকিং নিউজ দর্শক, গুম হওয়া বিএনপি নেতার সন্ধান মিলেছে বিশেষ করে যমুনা টেলিভিশন সহ বাংলাদেশের উল্লেখযোগ্য মিডিয়া থেকে প্রচারিত হচ্ছে। এমনকি বিএনপি নেতা ইলিয়াস আলীর যিনি স্ত্রী, তিনিও কিন্তু তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টা নিশ্চিত করেছে। তবে এই বিষয়টা নিয়ে বিএনপি পাড়া সহ নানান মহলে খুশিতে আত্মহারা। আসলে দীর্ঘ প্রায় 10 থেকে 12 বছর পরে বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে কথা চলতেছে, অথবা মানে তার সন্ধান মিলেছে এরকম খবর ইতিমধ্যে আমরা পেয়েছি। আসলে বিএনপি নেতা ইলিয়াস আলী সম্পর্কে আপনার মতামত কি? তিনি কেমন ছিল এবং কেমন ব্যক্তিত্ব ছিল সে সম্পর্কে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। তবে বিশেষ করে এখানে মানে মানে যেভাবে তাকে উদ্ধার অথবা তার সন্ধান মিলেছে সেটি হচ্ছে সেনাবাহিনীদের মধ্যে যারা খুনের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং তাদেরকে গ্রেফতারি পরোয়ানা করে অনেকে গ্রেফতার করেছে। তাদের মাধ্যমেই কিন্তু এই জিনিসটা